কাঁচা কচু এটাও আবার ভর্তা খাওয়া যায়? এটা অনেক জেলার মানুষই জানে না। এটা তাদের কাছে একদমই অবাক করা একটা কাণ্ডের মতো। আর আমাদের বরিশালে এটা তো খুবই কমন একটা ব্যাপার। আর বলতে গেলে ফেমাসও বটে। তো মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এত টেস্টি আর এত ফেমাস একটা ভর্তা করতে কোনো ঝামেলাই পোহাতে হয় না। একদম সহজভাবেই তৈরি হয়ে যায় এই ভর্তাটা। প্রথমে কচুটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেন এটার ভিতর পেঁয়াজ, রসুন, মরিচ আর হচ্ছে নারিকেল বাটা আর সরিষা দিয়ে দিতে হবে। আর মরিচের পরিমাণটা কিন্তু যে যেরকমের ঝাল পছন্দ করেন সেরকম বুঝে দিতে হবে। আমরা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই আমরা অনেকগুলো মরিচ দিয়েছি। সাথে কাঁচা মরিচের সাথে আমরা বোম্বাই মরিচটাও আর কি অ্যাপ্লাই করেছি। তো আমি আগে দেইনি, তাই পরে নারিকেল বাটাটা আর হচ্ছে লবণ, হ্যাঁ, পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষা। সরিষাটা কিন্তু অবশ্যই কালো সরিষাটা দিলে কালারটা বেস্ট আসবে। বাট আমাদের কাছে কালো সরিষাটা ছিল না, তাই আসলে আমরা সাদা সরিষাটা অ্যাপ্লাই করেছি। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় থেকে থাকে, শিলনোড়ায় ভালোভাবে বেটে নেবেন, তাহলে এর টেস্ট আর কি দ্বিগুণ বেড়ে যাবে। আর আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা ব্লেন্ড করে নিয়েছি। আর সবশেষে এটার ভিতর সরিষার তেল দিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফেমাস আর ফেভারিট তৈরি কচু ভর্তা। আর গাইস, আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ এর স্বাদটা কিন্তু জাস্ট অতুলনীয়। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।